আজ শেষ হচ্ছে জাটকা সংরক্ষণে ২ মাসের নিষেধাজ্ঞা। মধ্যরাতের পর আবারও নদীতে নামতে পারবেন জেলেরা। শেষ সময়ের প্রস্তুতি সারছেন পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের ১.৫ লাখেরও বেশি জেলে। এদিকে জাটকা রক্ষা অভিযানের সফলতা ও খাদ্য সহায়তা নিয়ে নানা অভিযোগ জানিয়েছেন জেলেরা। যদিও মৎস্য বিভাগের দাবি কার্যক্রম সফল হয়েছে, এতে বাড়বে ইলিশের উৎপাদন। জেলেদের আনাগোনা আর আড়তদারদের হাঁকডাকে আবারও মুখর হয়ে উঠবে পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্যবন্দর। জাটকা বেড়ে ওঠার সুযোগ দিতে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া নদীসহ দক্ষিণাঞ্চলের ৫ অভয়াশ্রমে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে জেলেপাড়ায় চলছে নদীতে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিযান তো শেষ হয়েছে, আমরা এখন না ঠিক কথা আছি। আমরা অভিযান শেষে নদীতে নাম জাল ভরে আল্লাহ যদি মাছ দেয়, যদি বেশি মাছ পাই তার নিজেদেরও ভালো লাগবো, পরিবার পরিজন লইয়া ছেলে মেয়ে লইয়া খাইও আল্লাহ দিকে শান্তি পাবো। তবে বিগত বছরের মতো এবারও সময় মতো সরকারি সহায়তা না পাওয়ায় তাদের সংসারের খরচ মেটাতে হয়েছে ধার দেনার টাকায়। রিঅ্যাক্টিভ দিয়েছে, কিছু মাছ পাইছে, এর মধ্যে সরকার অবরোধ দিয়ে দিয়েছে। এখন তো জেলেরা অনেক কষ্টের মধ্যে আছে। সাগরে যাইতে না পারলে কীভাবে চলতে পারে? টাকা পয়সা মালিকের কাছ থেকে আনতে হয়, আইনে খাইতে হয়। একের পর এক ঋণী হইতেছে জেলেরা। এদিকে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে অবাধে জাটকা নিধনের অভিযোগ আছে অসাধু জেলেদের বিরুদ্ধে। ছোট বুড়া বড় যা আছে সব কাছে সব ধরে নিয়ে যায়। যে কারেন্ট জাল বের করছে, এই কারেন্ট জাল থেকে নাকি ইলিশ মাছের বেশি। মৎস্য বিভাগের দাবি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। এতে আগামীতে ইলিশের উৎপাদন বাড়বে বলেও প্রত্যাশা কর্মকর্তাদের। কিছু অবৈধ সরঞ্জাম যেগুলা, এটা কিন্তু সারা বছরে নিষেধ। এটা যে আমার ৩০ তারিখ বা জুন এরকম না, তারা যদি ব্যবহার করে প্রশাসনের নজরদারিতে আসে তো তাদেরকে সেগুলো সিজ করা হবে। আমরা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং চেষ্টা করব যে আসলে তারা যাতে এই আইনটাকে মানতে বাধ্য হয়। কিছু বিচ্ছিন্ন জেলে এই সময় নেমেছে, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থার আওতায় এনেছি। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমরা নদী শান্ত রাখতে পেরেছি, জেলেরা তেমন নামতে পারে নাই। যার কারণে আমরা আশাবাদী যে এই অর্থবছরে ইলিশের প্রোডাকশন গত অর্থবছর থেকে আশা করি বাড়বে। শুধু জেলেই নয়, জাল তৈরি ও মেরামত, বরফ কল, পরিবহন সহ মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও প্রস্তুতি নিচ্ছেন ইলিশের মৌসুম ঘিরে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।